ক্লাস 9-এর কোষে দেখি 15.1 আমরা সলভ করছিলাম। 1 আর 2 অঙ্কগুলো হয়ে গেছে। আজকে সলভ করবো 3 থেকে। লেখা অঙ্ক শুরু হচ্ছে 3 থেকে। দেখো 3-এরটা পড়ো কি বলেছে। একটা আয়তকার মাঠ আছে, তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, দেখো মাঠের চারিদিকে হাঁটা মানে কি, ধরো এটা মাঠ, চারিদিকে হাঁটছো মানে কি পরিসীমা, তাহলে পরিসীমা দেওয়া আছে 336 আর দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমরা ধরে নেবো এক্স ধরে, তাই তো। লিখে ফেলো 3-এরটা, লেখো ধরি মাঠের দৈর্ঘ্য দেখো 4 আছে, তাহলে 4x, প্রস্থ 3x, ঠিক আছে। দৈর্ঘ্য ধরলাম, প্রস্থ ধরলাম। শর্তে কি আছে, পরিসীমাটা দেওয়া আছে 336। পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 336, ঠিক আছে। বা 2 ইন্টু 7x সমান 336, বা x সমান কত, 336 বাই 2 ইন্টু 7। কাটাকুটি করে দাও, কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 168, তাই তো। 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 28, 4, 24, তাহলে এক্সের মান হচ্ছে 24। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ এত দেওয়া আছে, কী চেয়েছে দেখো তো, চাইছে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল লেখো, অতএব মাঠের ক্ষেত্রফল, দেখো এক্সের মাঠে আমরা পরে বসাচ্ছি, ঠিক আছে। মাঠের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। লিখে ফেলো, দৈর্ঘ্য 4x গুণ 3x। ওকে, তাহলে কত হচ্ছে 12 ইন্টু এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তাই না। তাহলে 12 ইন্টু 24 স্কোয়ার, ঠিক হলো। 12 গুণ 24 স্কোয়ার কত হয় বলো। দেখো 24 স্কোয়ার হয় 576। 576 ইন্টু 12 গুণ করে দাও, গুণ করলে হচ্ছে 6,9,12, ঠিক আছে। এত বর্গ মিটার। দেখো অঙ্ক হয়ে গেছে, তোর উত্তর লিখে দাও ছোট্ট করে, ঠিক আছে, দেখে নাও। ওকে, লিখে দাও, অতএব মাঠের ক্ষেত্রফল 6,9,12 বর্গ মিটার, ঠিক আছে। সহজ অঙ্ক একেবারেই। ওকে, তারপরটা দেখো 4-এরটা পড়ো কি বলেছে। দেখো 4-এরটা বলেছে প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসাবে একটি বর্গাকার জমি চাষ করতে এত টাকা খরচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুক থেকে শুরু করে দেবো। তাহলে বর্গাকার জমি বলেছে, তাহলে একটা বাহু ধরে নেবো আমি। দেখো ধরি জমির একটি বাহু, এক্স মিটার আছে, মিটার এক্স মিটার, ঠিক আছে। অতএব জমির ক্ষেত্রফল কত হচ্ছে বলো, বর্গক্ষেত্র যেহেতু, তার জন্য এক্স স্কোয়ার হচ্ছে এত বর্গ মিটার। বোঝা গেল এটুকু। ওকে, এবার দেখো বলেছে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 3.5 টাকা। আর জমির ক্ষেত্রফল পেয়েছি এক্স স্কোয়ার, তাহলে খরচ কত হবে, এক্স স্কোয়ার ইন্টু 3.5, তাই তো। তাই শর্ত করে দেওয়া, এক্স স্কোয়ার ইন্টু 3.5 সমান মোট খরচটা হবে, মোট খরচ কত বলা আছে 1400 টাকা। ঠিক আছে। এখান থেকে মান বেরিয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার সমান 1400 বাই 3.50। আচ্ছা, এবার কাটাকুটি করে দাও, দশমিক তুলে দাও। তাহলে দশমিক তুললাম, 1 2 ঘর আছে 0 0, ঠিক আছে। একটা কাটলো। আচ্ছা, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 7, 7 দিয়ে কাটো এটা 2 0 0। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান 400, বা এক্স সমান কত হবে 20 স্কোয়ার 400 হয়। তাহলে এক্স হলো 20, একটা বাহু হলো কত 20 মিটার, ঠিক আছে, 20 মিটার। ওকে, এবার কি বলেছে দেখো, এবার বলেছে প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে জমিটির চারধারে একই উচ্চতার বেড়া দিতে হবে। বেড়া দিতে হলে
কত খরচ হবে। আচ্ছা, বাহু পেলাম আমরা 20, এবার বেড়া দেওয়া মানে পরিসীমা বার করাটা, তাই না? পরিসীমা, তাই লিখবো জমির পরিসীমা, লিখে দাও জমির পরিসীমা। পরিসীমা সূত্র কি মনে আছে? পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, যেহেতু বর্গক্ষেত্র, 4 ইন্টু 20 মানে 80 মিটার। পরিসীমার একক মিটারই হবে। ওকে, এবার প্রতি মিটারে খরচ হচ্ছে 8.5 টাকা, তাহলে মোট হচ্ছে এত মিটার। তাহলে লিখো বেড়া দিতে খরচ, বেড়া দিতে খরচ কত হবে? 80 গুণ 8.50, গুণটা করে দাও কত হচ্ছে দেখো। দেখো গুণটা কী করে করবো, 8 টাকা করে হচ্ছে, গুণ করলে 28টে 64 মানে 640, আর এখানে 50 পয়সা করে 80, তাহলে 40 টাকা হচ্ছে 680। ঠিক আছে, এমনি গুণ করো, এটাই হবে। দেখো বুঝতে পারলে ব্যাপারটা, সিম্পল গুণ করতে হবে। 8 টাকা করে আগে ধরো, 28 64 640, এবার 50 পয়সা করে 80টা, তাহলে কত? 40 টাকা হচ্ছে। ঠিক আছে, 680 টাকা। আর এমনি গুণ করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, উত্তর লিখে দাও। এবার উত্তর লিখে দাও। অতএব বর্গাকার জমিটির, দেখো বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে খরচ হবে 680 টাকা। ঠিক আছে, চারটা হয়ে গেল। দেখো 5 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। বলেছে আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, আয়তকার জমি। ঠিক আছে, বলেছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করবো চলো লিখে ফেলি। আয়তকার জমির ক্ষেত্রফল দিয়ে আছে, আমি দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা ধরবো। কী ধরবো? দৈর্ঘ্যটাই ধরো। লেখো ধরি জমির দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, ধরলাম। অতএব প্রস্থ, দেখো প্রস্থ হবে কত? ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য ভাগ করলে প্রস্থ বেরিয়ে যায়। প্রস্থ সমান 500/x, এত মিটার। বোঝা গেল? ওকে, এবার দেখো, এবার শর্তে চলে আসবো। কী বলেছে? দৈর্ঘ্য যদি 3 কমায় আর প্রস্থ 2 বাড়ায়, তাহলে জমিটি বর্গাকার হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সেম হয়ে যায়, তাই না? তাহলে করে দাও এটা 500, দৈর্ঘ্য কমাচ্ছি, x মাইনাস কত কমাচ্ছি? 3 সমান প্রস্থ হচ্ছে 500/x, প্রস্থ বাড়াচ্ছে, কত বাড়াচ্ছে? 2 বাড়াচ্ছে। দেখো বোঝা গেল? দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হলো এটা, নতুন প্রস্থ হলো এটা। এটা সলিউশন করলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এনে x - 3 রেখে দিলাম, এখানে x লসাগু। আচ্ছা, তাহলে 500 প্লাস 2x, তাই তো? ওকে, এবার x দিয়ে গুণ করো, এটা x² - 3x সমান 500 প্লাস 2x। ওকে, x² - 3x মাইনাস 2x মাইনাস 500 সমান 0। 2x এলো ওদিকে, মাইনাস হলো, প্লাস 500 হলো, মাইনাস 500 হলো। বা x², দেখো তো কি হচ্ছে, -5x মাইনাস 500 সমান 0। আচ্ছা, মিডিল টার্ম চলে এসছে, 500কে ভেঙে মেলাতে হবে 5। ঠিক আছে, 5 মেলাতে হবে 500কে ভেঙে বিয়োগ করে। দেখো কত হবে, যদি 25 আর 20 গুণ করি কত হয়? দেখো 500 হয় না, আর বিয়োগফল 5 হয়, তাহলে 25 আর 20। x² মাইনাস, এটা লিখবো 25 মাইনাস 20x মাইনাস 500 সমান 0। বা x² মাইনাস 25x প্লাস 20x, দেখো মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, সমান 0। বা x কমন নাও, x মাইনাস 25 প্লাস 20। ঠিক আছে, একটু তোমরা পারবে করতে। ঠিক আছে, x মাইনাস 25 সমান ইন্টু x প্লাস 20 সমান 0। অতএব লিখব, অতএব x মাইনাস 25 সমান 0 বা x প্লাস 20 সমান 0।
দেখো এখান থেকে পাচ্ছি কি x সমান 25, এখানে পাচ্ছি কি x সমান -20। এটা হবে না, নেগেটিভ তো হতে পারে না বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ, তাহলে লিখব অগ্রাহ্য। এক্স পেলাম এত, অতএব হচ্ছে দৈর্ঘ্য পেলাম কত, দৈর্ঘ্য পেলাম 25 মিটার, আর প্রস্থ পাবো তাহলে কত, প্রস্থ হচ্ছে 500/25 মানে 20 মিটার। দেখো অঙ্ক হয়ে গেছে, কি চেয়েছে আর দৈর্ঘ্য বস্তু চেয়েছে, উত্তর লিখে দাও। অতএব জমিটির দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 20 মিটার। ঠিক আছে, 20 মিটার। অঙ্কটা কমপ্লিট। ভালো অঙ্ক, এটা দেখে না ভালো করে, অঙ্কটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, 5এরটা হলো।